জয় হিন্দ বন্ধুরা। বর্তমান সময়ে আপনি যুদ্ধ করুন বা না করুন, কিন্তু আপনার কাছে অ্যাডভান্স লেভেলের বা সামরিক অস্ত্র থাকা বিশেষ প্রয়োজন। অন্তত যুদ্ধ না করলেও সামরিক অস্ত্র দেখেও শত্রু অনেকটাই চাপে থাকে, যেটা একটা ব্রেন সাইকোলজি হিসাবে কাজ করে বা মনস্তাত্ত্বিক চাপ দেয়। যে বর্তমান সময়ে চীনের যদি আপনারা সামরিক ভান্ডার দেখেন, এটাকে দেখে যে কোনো ছোটোখাটো দেশ ভিমড়ি খাবে, কিন্তু ওটার ভেতরে কি আছে সেটা কেউ দেখে না। শো আপের জন্য হলো আপনার কাছে সামরিক অস্ত্র থাকা বিশেষ জরুরি। যদিও বন্ধুরা এই মুহূর্তে আপনারা জানেন যে গোটা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই বিশ্বসেরা ডিফেন্স সমরাস্ত্র রয়েছে, কিন্তু সেই কয়েকটি দেশের মধ্যে লিস্টের নাম থাকে কিন্তু রাশিয়ার। তো অন্যদিকে বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেমের তকমাটা রাশিয়ার কাছে হয়ে রয়েছে, কেননা রাশিয়া তৈরি করে ফেলেছে S-400 S-500। যদিও এখনও পর্যন্ত S-500 তারা কিন্তু ডিপ্লয়মেন্ট করেনি, কিন্তু এখনও পর্যন্ত নাম্বার 1 এয়ার ডিফেন্স সিস্টেম S-400কে ধরা হয়। আর ভারত পাকিস্তান যুদ্ধে এই S-400 কীভাবে শত্রু দেশের ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে ফাইটার জেটকে ধ্বংস করেছে সেটা আপনাদের নতুন করে বলার দরকার নেই। সেই জন্য ভারত আবারও বড়সড় একটি স্টেপকে উঠিয়ে নিল, কেননা এই মুহূর্তে ভারতের আকাশকে সুরক্ষা কবচ দিতে ভারতের আকাশে আসছে আরও S-400। কেননা সাম্প্রতিক সময় হওয়া মোদি আর পুতিনের বৈঠকের পরে বড় সিদ্ধান্ত, মোদি পুতিনের বৈঠক পর রাশিয়ার কাছ থেকে আরও 2টি S-400 ইউনিট পাচ্ছে। শক্তিশালী হবে ভারতের আকাশ সুরক্ষা ব্যবস্থা। 2026 সাল থেকে ভারতের হাতে আসতে চলেছে রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ সূত্র জানিয়েছে যে আগামী বছরে একটি নতুন ইউনিট ভারতে পৌঁছাবে। 2027 সালের মধ্যে আসবে আরও 1 ইউনিট। আপনাদের বলে দিই, 2018 সালে ভারত ও মস্কোর মধ্যে মোট 5টি S-400 ইউনিট সরবরাহের চুক্তি হয়েছিল। ইতিমধ্যে 3টি ইউনিট ভারতের সেনার হাতে আছে। এখন বাকি 2টি সরবরাহ দ্রুততর হলো মোদি আর পুতিনের বৈঠকের পরে। আপনারা জানেন গোটা বিশ্ব ভারতকে ফাঁকি দিলেও রাশিয়া কিন্তু কখনো ফাঁকি দেয়নি। চীনের তিয়ানজিয়ানে SSC সম্মেলনকে ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বিপাক্ষিক বৈঠকের পরে নতুন করে গতি পেল এই চুক্তি। প্রতিরক্ষা মহলের মতে ভারতের জন্য এটি নিঃসন্দেহে বড় কূটনৈতিক ও সামরিক সাফল্য। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান 15টি শহরে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছিল, কিন্তু সেই মিসাইলগুলি ভারতের আকাশে প্রবেশের আগে S-400 ব্যবস্থার মাধ্যমে সেগুলোকে সফলভাবে ধ্বংস করা হয়েছিল আকাশে। এর সাথে সাথে ভারতের স্বদেশী এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, যেটার নাম হচ্ছে আকাশ। ফলে সাধারণ মানুষের প্রাণহানি এটার দ্বারাই এড়ানো সম্ভব হয়েছে। তাই বলাই চলে ভারতের সুরক্ষা কবচে S-400 গুরুত্ব অপরিসীম। আর এটাকে দেখে ভারত আরও ভবিষ্যতে S-400 নেওয়ার কথাবার্তা ভাবছে। হয়তো সামনের দিনে আপনারা রাশিয়ার সাথে S-500 এয়ার ডিফেন্স সিস্টেমের চুক্তি হলে দেখতে পারেন। কেননা বন্ধুরা, ভারতের কাছে বিশ্বস্ত বন্ধুর লিস্টের তালিকায় রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স এরা কিন্তু সবার আগেই থাকে। যেটা হোক, আপনাদের কি মতামত? আমাদের কি নিজেদেরকে আরও সুরক্ষা করার জন্য আরও S-500 আর S-400 কি উচিত নয় কেনা? তো বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত? আমাদের নিজেদের দেশে আরও সুরক্ষা কবচকে স্ট্রং করার জন্য আরও বেশি করে S-400 আর S-500 কেনা কি উচিত নয়? এর উপর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।